নমস্কার বন্ধুরা, আজকে আমি পনির পরোটা বানিয়ে দেখাচ্ছি। তার জন্য প্রথমে আটাটা মেখে নিচ্ছি। এখানে আমি আটা দিয়ে করছি, তোমরা চাইলে ময়দা দিয়ে করতে পারো। আমি 2 কাপ ময়দা আর সাদা তেল আর নুন দিয়ে ময়দাটাকে ময়ান দিয়ে ভালো করে মেখে অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নেবো। এখানে আমার ময়দাটা দেখো মেখে নেওয়া হয়ে গেছে। আমি ভালো করে মেখে আমি এখানে ঢেকে রাখলাম 10 মিনিটের জন্য। ততক্ষণ পুরটা বানিয়ে নিচ্ছি। আমি 300 গ্রাম পনিরকে প্রথমে গ্রেট করে নিলাম। তার মধ্যে এখানে ভাজা মশলা, এটা জিরে ধনে শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করা, এটি গরম মশলা গুঁড়ো আর নুন আর কাঁচা লঙ্কা কুচি, একটুখানি আদা গ্রেট করা, ধনেপাতা কুচি আর এটা ছিল জোয়ান দিয়ে ভালো করে সব কিছু দিয়ে মিশিয়ে নেবো। এখানে ময়দার মধ্যে তোমরা জোয়ানটা ব্যবহার করতে পারো, আমি পনিরের মধ্যে দিলাম। এবার এখান থেকে লেচি কেটে নিলাম। লেচি কেটে এবার পনিরের পুরটাকে ভরে নেব। এখান থেকে কিছুটা নিয়ে আমি পনিরটাকে এর মধ্যে দিয়ে পাটির মতন করে তার মধ্যে ভরে এরকম করে ভাঁজটা মুড়ে দেবো, যেটা আমরা সবকলেই বানাতে পারি। যাই হোক, আমি যেভাবে বানাচ্ছি সেভাবে দেখে নাও। দিয়ে এবার আমি এটা হাতের সাহায্যে গোল করে নেবো, এই ময়দার সাহায্যে বেলে নেবো। ময়দার সাহায্যে বেলে নিলাম। আমার বেলে নেওয়া হয়ে গেছে। এবার আমি ফ্রাই প্যানে প্রথমে দিয়ে এপিট ওপিট শুধু সেঁকে নেবো। এপিট ওপিট হালকা সেঁকে নেওয়ার পর আমি এখানে তেল দিয়ে ভেজে নেবো। 1 চামচ সাদা তেল দিয়ে আমি ভালো করে দুপিট এপিট এপিট করে লাল করে ভেজে তুলে নিলাম। এই ছিল আজকে আমার পনির পরোটা। যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখো। ভালো লাগলে একটা লাইক করে দেবো, শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো। আমি এখানে পনির পরোটা ছিল একটু আলু পটলের দম আর একটু সামাই বানিয়েছিলাম আর সাথে ছিল টমেটো সস। এই দিয়ে আজকে আমার ডিনারটা সারলাম। ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার